এখানে আপনারা যেভাবে বসছেন নীরব নিস্তব্ধ, আপনি ওইদিকে সাইরালিতে বাড়াইয়া যান, কমপ্লিট ব্যতিক্রম। মানে আমরা কিছু আল্লাহর পক্ষে আর কিছু আল্লাহর বিপক্ষে, তার মানে এখানে আল্লাহর রহমত নাজিল হওয়ার কোনো রাস্তা নাই। গতিকে আমি বিনম্র অনুরোধ করব মাহফিল কমিটি, আমাদের অতদ অঞ্চলের বিশেষ করে সাইরালি সংলগ্ন যারা ময় মুরব্বী বলিষ্ঠ কণ্ঠ যাদের আছে, দয়া করে সাইরালি মিহি বাড়াইয়া যান, আর এই মানুষটিরে এই ভিতরে আনা লাগবে তাড়াতাড়ি। বাহিরে যারা আছেন দয়া করে আল্লাহর জন্য দিনের মহব্বতের ভিতরে আসেন। যদি আসা না চলে বাড়ি মিহি যান, দুইটার একটা, কিন্তু সবার নামে এইভাবে উশৃঙ্খল করা যাব না। দিন থাকবো না, দিন নষ্ট হবে, দিন বরবাদ হবে। সবাদ দিয়া আমরা দিনের বিরোধিতা করতেছি। কথা বুঝাইতে পারছে আপনাদেরকে? সবাদ দিয়া দিনের বিরোধিতা হইতেছে, এটা কখনো না। আর যেগুলা পুস্কি পোলান ঘুরতাইছে, অগর সভা হওয়ার দরকারই নাই। যদি আসছে বসা লাগবো, সবার নামে মেলা করা যাব না, এই সবার নামে জলেশ্বরের উরুস করা যাব না, সময় নষ্ট করা যাব না। সময় দুনিয়ার সবচাইতে মূল্যবান বস্তু। আর একটা অসুবিধা হয়েছে, এই শব্দটা সাইরালি যাইতেছে না। আমি যে কইতাছি কেউ শুনতেছে না। এত ভালো মাইক আনছেন এই বছরে। আমি তো কইলাম যে সভা কোনে, কারি সাপ কয় যে মেলা দূরে, এই রাস্তার থেকে সভা শোনা জানা। রাস্তাঘাটে যারা আছেন দয়া করে আল্লাহর জন্য সবার ভিতরে আসেন। কোন ধরনের উশৃঙ্খল বিশৃঙ্খল ধর্ম সবার নামে এই সাইরালিতে কেউ করবেন না, আমি অনুরোধ করছি। তাড়াতাড়ি ভিতরে আসেন। যে মানুষটি আমি বাইরে দেখছি, এখানে জায়গা হবে না। আমি যে মানুষটা দেখে আইছি, এখানে জায়গা হবে না। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. মুবারক ও মকবুল দিনী সবার আমার অত্যন্ত শ্রদ্ধার সুনাম ধন্য সভাপতি সাহেব, আকাশের তারকা সদৃশ আজকের সভায় উপস্থিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমাদের এই দেশের অতদ অঞ্চলের সুশিক্ষিত সমাজ, আমার যুবক ভাইয়েরা, স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দায় বসে থাকা আমাদের অতদ অঞ্চলের অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মহতরমা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখ কোটি শুকুর সুজুদ
আল্লাহ একটি বিশাল দিনী মাহফিলে দিনের নিসবতে আমাদেরকে বসার সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ मुझे कुछ मिले या ना मिले मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शै जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زوري زوري لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে কি সুবহানাল্লাহ কোয়া যাব কুয়ার জন্য বিরাট কুয়া পড়ছে ওই জন্য আগে কইতেছি একবার সুবহানাল্লাহ কইলে আপনার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ গাড়বে কোবারি দেন আগে শুরু করলাম কোবার দেন আগে একটা গাছ গাড়বো এই গাছের ছায়াটা এত বেশি এত বেশি এত বেশি হব ওই গাছের তলে একজন নজওয়ান লাল রঙের একটা ঘোড়া দাবড়াইতে দাবড়াইতে 70 বছর দাবড়াইলেও শ্যামা শেষ হব না শ্যামা গাছ আর ঘোড়া হিসাবে সুবহানাল্লাহ এখনো পাই নাই জোরে কইন মারহাবা আরো জোরে মারহাবা নারে তাকবীর আমার যুবক বন্ধু ওমর ফারুককে বললেন ওমর যায়া কোনো লাভ হবে না যাইও না তার কারণ তোমার বোন আর তোমার বোনের জামাই ওরা দুইজনই ওই মুহাম্মদের উপরে কলিমা পড়েছে আর বিলম্ব করে নাই ও যুবক বন্ধু আর ওর বিলম্ব করে নাই রাস্তা চেঞ্জ করে ফেললো যাইতো বাম দিকে এখন যাইতেছে বোন আর বোন জামার বাড়ির দিকে যাইতে যাইতে ওই তোমাকে ওইটা এইভাবে শোনানো যাবে না বোঝানো যাবে না শিখানো যাবে না তুমি আগে উত্তম রূপে গোসল করে পবিত্র হতে হবে তুমি আগে উত্তম রূপে গোসল করে পবিত্র হতে হবে গোসল করানো হলো পবিত্র বানানো হলো এরপরে ওমরের বোন কোরআন শরীফের যে আয়াতগুলো তিলাওয়াত করেছিলেন তিলাওয়াত করে শোনাইলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى سبحان الله পড়তে 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 উমর তো আরবি ভাষার মানুষ কথা ঠিক না ওঠে যারা পড়তেছে ওরা আরবি ভাষার মানুষ কোরআনটাও আরবি ভাষার পড়তে পড়তে ওমর ফারুক শুনতে পারলো আর-রহমান আলাল আরশি ইস্তাওয়া যিনি রব তিনি আল্লাহ তিনি আরশে আজিমে বাসস্থান জোরে কোন মারহাবা কোরআন শরীফের তিলাওয়াত শুনতে শুনতে ও মুসলমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের শুধুমাত্র রক্ত আর মাংস নয় শুধুমাত্র হাড়ি নয় ওমরের হাড়ির মজ্জার ভিতরেও ঈমানের ঢেউ প্রবাহিত হয়ে গেছে আমাদের এই ইসলামিক ট্যালেন্ট রিসার্চ কি নাম ফাউন্ডেশন এখানে মূল কার্যসূচি কোরআন প্রতিযোগিতা কথা ঠিক না গো কোরআন প্রতিযোগিতা আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা মনে রাখবেন কিয়ামতের মাঠে যদি আপনার কেউ না থাকে
আপনার আমল নামায় কোনো নেকি নাই, ছেলেদেরও নাই, আপনার মেয়েদেরও নাই, মা বাবারও নাই। আপনি অসহায় অসহায় অসহায়। আপনার নামটা কিয়ামতের মাঠে জাহান্নামের লিস্টে এসে গেছে। কোন লিস্টে? কথা কন। আপনি দেখতে পাইলেন আপনার নামটা জাহান্নামের লিস্টে এসে গেছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তখন আপনার মনটা মলিন হয়ে যাবে। আপনি হাসরের ময়দানে ঘুরে ঘুরে ঘুরে, তারপরে বইনে বলতেছে, ওনার ব্রেনে এসে গেল, কেন মারলাম? শুনি শুনি কোরআনের আয়াত শোনাইয়া দিল, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া। আল্লাহ কোথায় থাকে? আল্লাহ কেমনে? এই কথা পড়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুকের পরিবর্তন হয়ে গেল। মারহাবা কন, মারহাবা। সঙ্গে সঙ্গে ওমর ফারুক ঘোষণা দিল, আর বিলম্ব করা যাবে না, চলো আমাকে নিয়ে সেই রাসূলের দরবারে চলো। ওমরের পরিবর্তন, ওমর এখন নবীর কাছে যাবে। কথা কন, কার কাছে? নবীর কাছে যাবে। এদিকে তখন পৃথিবীতে মাত্র 39 জন সাহাবা। কয়জন? জোরে কর, কয়জন? মাত্র। তারা গোপনে গোপনে একটা ঘরের মধ্যে বইয়া দ্বীন ইসলাম প্রসার করে। জায়গাটার নাম দারুল আরকাম। কি নাম? মক্কা নগরীতে দারুল আরকাম। কাবা ঘরের থেকে 3 মাইল দূরে দারুল আরকাম। এই ঘরের মধ্যে 39 জন সাহাবা। কথা কোন কয়জন? শর্ট করে আমি বলতেছি, 39 জন সাহাবা। ঘরের দরজাটা বন্ধ করা। ওমর ফারুক তরবারি নিয়ে যাইতে যাইতে একজনে কইয়া দিল, এইখানে রাসূলুল্লাহ সাহাবা নিয়ে আছে। যাইয়া দিল ধাক্কা। আমির হামজা ভিতরে বসা ছিল, লম্ব দিয়ে গেল দাঁড়াইয়া। নবী বলতেছেন, না না চাচা আমির হামজা, উঠা যাবে না, যাবে না। ওমর কিন্তু আমার মাথা কাটার জন্য বের হয়ে গেছে। আবার দিছে ধাক্কা, আবার আমির হামজা দাঁড়ায়া গেছে। নবী বললেন, না বাবা হারাইলাম, মা হারাইলাম, দাদা হারাইলাম, আবু তালিবকেও হারাইলাম, আপনি আমার চাচা, আজকে ওমরের হাতে আপনাকে হারাতে চাই না। এই পৃথিবীতে আমি আর একা একা হতে চাই না। চাচা বসে যাও। বসে গেছে। আবার ওমর ফারুক দারুল আরকামের দরজা এইভাবে করে ফাঁক করছে। কথা বুঝছেন? আমির হামজা সহ্য করে নাই, লাম্ফ দিয়ে দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর যদি ভালো নিয়তে আসে বাইসা যাব, আর ওমরের নিয়ত যদি খারাপ থাকে, আমি আমির হামজা। আগে মাইসে পাট দিছে না কামলারা? কথা তো কন না। পাট দুইটি দুই কামলার মধ্যে নাড়াই পাচ্ছে। একজনে বইটা দিয়ে বাড়ি দিচ্ছে। এই ঘটনা আমি দেখছি, আমার মনে আছে। খুব পানি হয়েছে তখন। মোটামুটি 88 সনের কথা কইতাছি। কত সনের? 88 সনের। এই সময় ক্লাস 5-এ পড়ি। যারে বাড়ি দিয়েছে ওরা নরম, বাকি মাইসকে করে মারে। কয় যে ওই আমি ভাবছি আমার ঠাট্টা করছে। ওই বাড়ি খাওয়ানোর মিজাজ আপনি বানাইয়া তুলি বর্তমান যুগে চলা খাবেন। চলা যাব ধাক্কাইতে এখন নিতে ওয়াসিরা কি চিনি না, অমুক তমুক, ধাক্কাইতে নিয়ে পিঠ বেড়ার হাতে ঠেকাইয়া ফালাইছে না। এখন দুই একটা ওমরের দরকার আছে না দুনিয়ায়? কথা তো কর না। ওমরের দরকার আছিল। যতদিন পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জিন্দেগি আপনি খুঁজে দেখেন, বদরের যুদ্ধ আপনি খুঁজে দেখেন, উহুদের যুদ্ধ খুঁজে দেখেন, খন্দকের যুদ্ধ আপনি খুঁজে দেখেন, যখন সাহাবারা আবু জেহেল, উতবা, সাইবা, মুগায়রার যন্ত্রণায় শাস্তি পাইতে পাইতে সাহাবারা যেদিন ফিরা খারাইছিল, তারপরে থেকেই ইসলাম কায়েম হয়ে গেছে। সেদিন সাহাবাদের পিঠে দণ্ড পড়লো, পিটনি পড়লো, অসংখ্য সাহাবা শহীদ হয়ে গেল। সেদিন থেকে ইসলাম কায়েম হয়ে গেল মক্কা নগরীতে। আল্লাহু আকবার বলেন। সেদিন থেকে বদর প্রান্তরে ইসলাম কায়েম হয়ে গেল, সাহাবারা প্রতিষ্ঠিত হয়ে গেল। এর আগে খালি পিঠ দিছে, কথা বুঝতেছেন না? নাই, আজকে গোটা পৃথিবীতে, শুধু পৃথিবী নয় আরো জায়গা, বুঝতেছেন তো? ওই একই অবস্থা হয়ে গেছে। যেদিন ফিরবে সেদিন আবার প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে কইন মারহাবা। ইসলামী নওজোয়ান আমরা, ইসলামী নওজোয়ান,
চল রে চল কদম কদম আগে চল ইসলামী নওজোয়ান আমরা